আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলে ভালো আছেন। এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকেই দেখছেন, কৃষি মাঠ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিওটা হচ্ছে আমন ধানের থিওবিট ব্যবহার করলে কি উপকারিতা পাওয়া যাবে এবং থিওবিট ব্যবহারের সময় এবং থিওবিট ব্যবহারের নিয়ম, এগুলো আপনাদের ভিডিওর মাধ্যমে আজকে দেখানো হবে। থিওবিট হলো একটি সালফার ভিত্তিক ফাঙ্গিসাইড যা আমন ধানের বিভিন্ন ছত্রাকজনিত রোগ প্রতিরোধ এবং নিয়ন্ত্রণে কার্যকর। বিশেষ করে এটি ধানের পাতা ব্লাস্ট, ব্রাউন স্পট এবং পাউডারি মিলডিউয়ের মতো রোগ নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়। থিওবিটের কাজ: ছত্রাক নিয়ন্ত্রণ। থিওবিট পাউডারটি ছত্রাক নিয়ন্ত্রণ করে থাকে। থিওবিট ধানের পাতায় ছত্রাকের আক্রমণ প্রতিরোধ করে। এটি ছত্রাকের কোষের মধ্যে সালফার সরবরাহ করে, যা ছত্রাকের বংশবৃদ্ধি বন্ধ করে দেয়। পাতার স্বাস্থ্য: থিওবিট ধানের পাতা সতেজ এবং সবুজ রাখতে সহায়ক, ফলে ধানের ফটোসিনথেসিস প্রক্রিয়া ভালোভাবে চলে এবং ফলন বৃদ্ধি পায়। এখন দেখাবো আমন ধানের থিওবিট ব্যবহারের নিয়ম। কোন সময় ব্যবহার করলে আপনার গাছের কোনো ক্ষতি হবে না, এতে আরও ধানের ফলন বৃদ্ধি পাবে। থিওবিট ব্যবহারের ডোজ: প্রতি লিটার পানিতে 3 থেকে 5 গ্রাম থিওবিট মিশিয়ে স্প্রে করতে হবে। 2. সময়: থিওবিট ব্যবহারের সময় ছত্রাকের লক্ষণ দেখা দিলে বা প্রতিরোধমূলক ব্যবহারের জন্য 15-20 দিন অন্তর স্প্রে করতে হবে। 3. স্প্রে করার সময়: সকাল বা বিকালের দিকে স্প্রে করা ভালো, কারণ দুপুরের দিকে যদি স্প্রে করেন তখন এটা রোদের তাপে আরও ক্ষতি হতে পারে। এই জন্য এটা খেয়াল রাখতে হবে, সকালবেলা এবং বিকেলবেলার দিকে স্প্রে করতে হবে। পুনরায় স্প্রে: প্রয়োজন অনুযায়ী 7 থেকে 10 দিন পর আবার স্প্রে করা যেতে পারে। যদি আপনার প্রয়োজন মনে হয় আপনার ছত্রাকজনিত কমে নাই, এর ফলে 7 থেকে 10 দিন পর আবার স্প্রে করা যেতে পারে। থিওবিট ব্যবহারে ধানের উপকারিতা: আপনি এই থিওবিট পাউডারটি যদি ব্যবহার করেন তাহলে ধানের কি কি উপকারিতা পাবেন এবং ধানে কত ফলন বৃদ্ধি পাবে এটা দেখতে পারবেন। রোগ প্রতিরোধ: ব্রাউন স্পট এবং অন্যান্য ছত্রাকজনিত রোগ থেকে ধানকে সুরক্ষিত করবে। উন্নত ফলন: পাতার স্বাস্থ্য ভালো এবং ফটোসিনথেসিসের মাত্রা বৃদ্ধি পায়, যা ধানের বৃদ্ধি ও ফলনের উন্নতি ঘটায়। চারা গজানো: থিওবিট ব্যবহারে ধানের চারা সতেজ থাকে এবং পুষ্টির অভাবজনিত সমস্যা কম হয়। সঠিকভাবে থিওবিট ব্যবহারের মাধ্যমে আমন ধানে ভালো ফলন পাওয়া যায় এবং ছত্রাকজনিত ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায়। এই থিওবিট পাউডারটি অনেক ভালোভাবে মিশিয়ে পাউডারটি স্প্রে করতে হবে। এটি আপনি সারের সাথেও মিশিয়ে দিতে পারেন, তবে স্প্রে করলেই ভালো হয়, কারণ ধানের প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা কোষে, প্রত্যেকটা পাতায় স্প্রে করলে লেগে যায়। এতে আপনার ধানের ছত্রাক এবং রোগ থেকে মুক্ত পাওয়া যায়। আজকে ছিল এই পর্যন্ত ভিডিওটি। থিওবিট ব্যবহারের উপকারিতা এবং নিয়ম জানালাম।